এমন একটি ব্রত আছে যেটি পালন করলে জীবনের সমস্ত পাপ দূর হয়ে যায়। এমন একটি ব্রত আছে যেটার মাহাত্ম্য স্বয়ং বিষ্ণু নিজে ব্যাখ্যা করেছেন। এমন একটি ব্রত আছে যেটা শুধু উপবাস নয়, এটি আত্মার মুক্তির পথ। আপনি কি জানেন এই ব্রত কেন ফাল্গুন মাসে পালন করা হয়? এমনকি আপনি কি জানেন এই একটি দিনের সাধনা আপনার জীবনের কতটা পরিবর্তন আনতে পারে? আজ আমরা কথা বলবো অমরদ্বকী ব্রত ও শ্রী শ্রী গোবিন্দানন্দ চরণে সে অলৌকিক মাহাত্ম্য নিয়ে, যা আপনি আগে কখনো এতটা বিস্তারিতভাবে শোনেননি। সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওটার শেষ অংশে এমন একটি কথা বলবো যা আপনার মন ছুঁয়ে যাবে। ওং নমো ভগবতে বাসুদেবায়। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও ভালোবাসা। আমাদের এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই ভগবানের পবিত্র নামের আলোয়। আজকের এই বিশেষ আলোচনায় আমরা জানব অমরদ্বকী ব্রতের সম্পূর্ণ মাহাত্ম্য, পালন বিধি এবং এই ব্রতের সাথে শ্রী শ্রী গোবিন্দানন্দ চরণের গভীর সম্পর্ক। এবং প্রিয় ভক্তরা, আমাদের নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেলটি লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। এখনই যোগ দিন দৈনিক ধর্মীয় তথ্য পাওয়ার জন্য। প্রতিদিন ব্রত, পূজা এবং একাদশী এবং ভগবানের কথা সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। এখন আসুন এক মনে শুনুন আজকের এই পবিত্র নিয়মটি। প্রথমে জানা দরকার অমরদ্বকী শব্দটির অর্থ কী। অমরদ্বকী মানে হলো আমলকি, সেই পবিত্র ফল যাকে শাস্ত্রে বলা হয়েছে সাক্ষাৎ বিষ্ণুর প্রতীক। আমলকি গাছে স্বয়ং ভগবান বিষ্ণু বাস করেন, এই বিশ্বাস সনাতন ধর্মে এটি অত্যন্ত গভীর শিক্ষা। এই ব্রতটি পালিত হয় ফাল্গুন মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিতে। একে আমলকি একাদশী বা অমরদ্বকী একাদশীও বলা হয়। এখন মনে প্রশ্ন আসছে, একাদশী তো প্রতি মাসেই আসে, তাহলে এই একাদশী এত বিশেষ কেন? কারণ এটি শুধু একাদশী নয়, এই দিনটি হলো আমলকি বৃক্ষের পূজার দিন। এই দিনে আমলকি গাছের নিচে বসে ভগবান বিষ্ণুর আরাধনা করা হয়। মনে রাখবেন, আমলকি গাছের শাস্ত্রে বলা আছে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর, তিন দেবতার সমন্বিত রূপ। আমলকির প্রতিটি অংশে দেবতার বাস, মূলে ব্রহ্মা, কাণ্ডে বিষ্ণু এবং শাখায় শিব। তাই এই গাছের পূজা মানে একসাথে তিন দেবতার কৃপা লাভ। এই ব্রত পালনের মূল উদ্দেশ্য হল বিষ্ণুর প্রতি অনুরাগ জাগানো, অহংকার মুক্তি এবং আত্মার পরিশুদ্ধি। ভক্তরা, এই ব্রত আধ্যাত্মিক গুরুত্ব শুধু একটি উপবাসে সীমাবদ্ধ নয়। শাস্ত্রে বলছে এই একটি একাদশী পালন করলে যে পুণ্য হয় তা হাজারটি যজ্ঞের সমান। এই একটি দিনে সাধনা হাজার দিনের সাধারণ পূজার চেয়ে অনেক বেশি ফলদায়ক। কিন্তু শুধু বাহ্যিক উপবাস নয়, এই ব্রতের আসল অর্থ হলো অন্তরের উপবাস। অহংকার থেকে উপবাস, ক্রোধ থেকে উপবাস এবং লোভ থেকে উপবাস। এই ব্রত আপনাকে শেখায় শুধু পেট খালি রাখলেই হয় না, মনটাকেও পরিষ্কার করতে হয়। এখন আসি শ্রী শ্রী গোবিন্দানন্দ চরণের প্রসঙ্গে। শ্রী গোবিন্দানন্দ চরণ ছিলেন একজন মহান বৈষ্ণব আচার্য ও ব্রতচারী। তার রচিত গ্রন্থ অমরদ্বকী ব্রতের বিস্তারিত বিবরণ পাওয়া যায়। তিনি এই ব্রত শুধু আচার হিসেবে নয়, ভক্তির বিজ্ঞান হিসেবে উপস্থাপনা করেছেন। তার শিক্ষায় বলা আছে, যে মানুষ সারা বছর ঠিকমতো ধর্ম পালন করতে পারেননি, যার জীবনে অনেক ভুল হয়ে গেছে, তার জন্য এই একটি ব্রত মুক্তির দরজা খুলে দেয়। শ্রী শ্রী গোবিন্দানন্দ চরণে বলেছেন, বিষ্ণুর কৃপা পেতে হলে আগে বিষ্ণুর মন বুঝতে হবে। আর বিষ্ণু প্রেম করেন যে মানুষের নিষ্ঠার সাথে একটিমাত্র ব্রত পালন করে। এই ব্রতের মাধ্যমে সাধক যে আধ্যাত্মিক শক্তি অর্জন করেন, সেটি তার সারা জীবন তাকে রক্ষা করে। ভগবানের সাথে তার সম্পর্ক গভীর হয়, মনের অস্থিরতা কমে, জীবনে একটি শান্তির আলো নামে আসে। এখন আসুন জেনে নিই কীভাবে এই ব্রত সঠিকভাবে পালন করতে হয়। প্রথম ধাপ, একাদশীর দিন আগের দিন অর্থাৎ দশমী তিথিতে সূর্যাস্তের পর থেকেই ব্রত প্রস্তুত শুরু হয়। সেদিন রাতে সাত্ত্বিক আহার করুন, মাছ মাংস পেঁয়াজ রসুন সম্পূর্ণ বর্জন করুন। একাদশীর সকালে উঠে স্নান করুন, তারপর পরিষ্কার মনে এই সংকল্প করুন, হে বিষ্ণু, হে গোবিন্দ, আজ এই পবিত্র দিনে আমি আপনার উদ্দেশ্যে অমরদ্বকী ব্রত পালন করছি। আমার সকল পাপ ক্ষমা করুন, আমার মনকে পবিত্র করুন। সংকল্পের সময় হাতে জল, ফুল ও তুলসী পাতা নিন।
দ্বিতীয় ধাপ, এই ব্রতে পূর্ণ উপবাস বা ফলাহার উভয় বিধিসম্মত। যারা সম্পূর্ণ উপবাস রাখতে পারেন তারা সারাদিন শুধু জল পান করুন। যারা শারীরিক কারণে পূর্ণ উপবাস করতে রাখতে পারবেন না তারা ফল মূল, দুধ ও ঘি গ্রহণ করতে পারেন। মনে রাখবেন, শস্য, ডাল, লবণ এবং তেলে ভাজা কিছু এই দিনে নিষিদ্ধ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই দিনে মিথ্যে কথা, রাগ করা এবং কারো সম্পর্কে খারাপ কথা বলা একদম নিষিদ্ধ। এটি ব্রতের সবচেয়ে কঠিন অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। তৃতীয় ধাপ, এই দিনের যদি সম্ভব হয় আমলকি গাছের কাছে যান, না হলে ঘরে আমলকি এনে পূজার আসনে রাখুন। একটি পরিষ্কার চৌকিতে হলুদ কাপড় বিছান, তারপর ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের মূর্তি বা চিত্র স্থাপন করুন। পাশে আমলকি ফল রাখুন। পঞ্চোপচারে পুজো করুন, গন্ধ, ফুল, ধূপ, দীপ এবং নৈবেদ্য। তুলসী পাতা ছাড়া বিষ্ণু পূজা অসম্পূর্ণ। অবশ্যই তুলসী দিন। পুজোর সময় এই মন্ত্রটি পড়ুন, ওম নমো ভগবতে বাসুদেবায়। যতবার পারবেন ততবার জপ করুন। বিষ্ণুর সহস্রনাম ও বিষ্ণুর পাঠ করলে বিশেষ ফল পাওয়া যায়। চতুর্থ ধাপ, এই দিনে যা এড়িয়ে চলবেন, শস্যজাত খাবার, যে কোনো খাবার সম্পূর্ণ নিষিদ্ধ। অন্যের দোষ নিয়ে আলোচনা নিষিদ্ধ। অতিরিক্ত ঘুম নিষিদ্ধ। দিনে ঘুমানো নিষিদ্ধ। অতিরিক্ত কথা বলা নিষিদ্ধ। মনকে বিষয় বাসনায় না রেখে ভগবানের চিন্তায় নিয়োজিত করুন। পঞ্চম ধাপ, দ্বাদশী তিথিতে অর্থাৎ পরদিন সকালে সূর্যোদয়ের পরে পারণ করতে হবে। পারণের আগে স্নান করুন, ভগবানকে প্রণাম করুন, তারপর আমলকি সহ হালকা প্রসাদ গ্রহণ করে ব্রত ভাঙুন। পারণের সময় যদি কোনো সাধু বা ব্রাহ্মণকে ভোজন করাতে পারেন তাহলে এই ব্রতের পুণ্য বহুগুণ বৃদ্ধি পেয়ে যাবে। ভক্তরা এই দিনে ধরে অনেক এই ব্রত পালন করেন, কিন্তু কিছু সাধারণ ভুলের কারণে পূর্ণ ফল পান না। প্রথম ভুল, অনেকে ভাবেন শুধু না খেলেই ব্রত হয়, কিন্তু ব্রতের সময় মন যদি রাগ, হিংসা বা অহংকারে ভরা থাকে তাহলে সেই উপবাসের কোনো আধ্যাত্মিক মূল্যই নেই। দ্বিতীয় ভুল, সংকল্প না করেই ব্রত শুরু করা। সংকল্প হলো ব্রতের ভিত্তি। সংকল্প না করলে ব্রত সম্পূর্ণ হয় না। তৃতীয় ভুল, দশমীর দিন রাতে ভারী মাংসাহার করে পরদিন ব্রত পালন করার চেষ্টা করা। এটা সম্পূর্ণ ভুল। দশমীর সন্ধ্যা থেকেই শুদ্ধাচার শুরু করতে হয়। চতুর্থ ভুল, দ্বাদশীতে পালনের সময় সঠিক না করা। অনেকে পালন করতে দেরি করে ভুল করে যান, এটি ব্রতের ফলকে ক্ষতিগ্রস্ত করে। পঞ্চম ভুল, শুধু নিজের জন্য ব্রত করা। মনে রাখবেন, এই ব্রতের পুণ্য তখনই পূর্ণ হয় যখন আপনি অন্যের কল্যাণের কথাও মনে করেন। শুধু নিজের সুখের জন্য নয়, সকলের মুক্তির জন্য প্রার্থনা করুন। প্রিয় ভক্তবৃন্দরা, আজকের এই আলোচনা শেষ করার আগে আপনাদের আমি একটা কথা বলতে চাই। জীবনে কখনো সহজ নয়। প্রতিটি মানুষের জীবনে কষ্ট আছে, মানুষের সমস্যা আছে, হতাশাও আছে, কিন্তু মনে রাখবেন, যে মানুষ ঈশ্বরের সাথে সম্পর্ক রাখে তার কষ্টের মাঝেও একটা আলো থাকে। অমরদ্বকী ব্রত সেই আলোকে আরও উজ্জ্বল করে দেয়। আপনি হয়তো ভাবছেন, আমি কি এই ব্রত পারবো? আমার কি এত যোগ্যতায় আছে? ভক্তরা, ভগবান যোগ্যতা দেখেন না, ভগবান দেখেন মনের ভেতরে কতটুকু ভালোবাসা আছে। যে মন নিষ্ঠার সাথে একবার ডাকে সেই মনকে ভগবান কখনো ফেরান না। তাই আসুন, এই বছর অমরদ্বকী একাদশীতে আমরা একসাথে সংকল্প করি, একসাথে ব্রত পালন করি, একসাথে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করি। এখন আপনাদের কাছে একটাই অনুরোধ, নিজের কমেন্ট বক্সে লিখুন হরি বল। এটা লেখা মানে আপনিও এই ব্রত পালনের সংকল্প নিলেন। এই ভিডিওটা আপনার পরিবারের, বন্ধুদের এবং প্রতিবেশীদের সাথে শেয়ার করুন, কারণ ভালো কথা শুধু নিজে শুনলেই হয় না, অনেক অন্যকেও শোনানোর মধ্যে প্রকৃত পুণ্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে প্রতিটি নতুন ভিডিও সঙ্গে আপনি সবার আগে পেয়ে যান। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটির লিঙ্ক কমেন্ট বক্সে আছে। এখনই যোগ দিন দৈনিক ব্রত, পূজা ও ধর্মীয় তথ্যের জন্য। ভগবান বিষ্ণু আপনাদের সকলকে সুখী, সুস্থ ও শান্তিময় জীবন দিক। আপনাদের পরিবার সর্বদা লক্ষ্মীনারায়ণের কৃপায় থাকুক। জয় শ্রী বিষ্ণু। হরি ওম নমঃ। ধন্যবাদ।